বাংলাদেশে বিভিন্ন সময় হিন্দুদের ওপর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, হামলা হয়। আমাদের এখানে বোমার ঘটনাও ঘটেছে, জঙ্গিবাদী উত্থানও হয়েছিল, সেটি দমনও হয়েছে। ভারতে বিজেপি উগ্র হিন্দুত্ববাদী দল, মৌলবাদী একটি দল, উগ্র মৌলবাদী যাদেরকে বলা হয়। কিন্তু নির্বাচনের কোন পর্যায়ে আমরা দেখলাম না যে কংগ্রেস বলল একবারও যে ভারতে যদি বিজেপি আসে তাহলে ভারত জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে। নির্বাচনের মধ্যেও কিন্তু মুম্বাইতে বোমা ফেটেছে, আসামে মুসলিমরা আক্রান্ত হয়েছে, মোদি কিন্তু উগ্র কথা বলেছে। তারপরও আমাদের অনেকেই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, অনেক নেতার বক্তব্যে আমরা যা বুঝি। কিন্তু এবং আমরা সাম্প্রদায়িক রাষ্ট্র অনেকের কাছে, কিন্তু ভারত হচ্ছে সেকুলার। কিভাবে দেখেন এই যে অবস্থাটা? আমার কাছে যেটা বাস্তবতা তা হলো এই যে হয়তোবা শুনতে কিছুটা অপ্রস্তুত মনে হবে, কিন্তু ভারত তার সেকুলারিজমকে অন্তত বর্তমানের জন্য বলা যায় যে বিসর্জন দিয়েছে। ভারতীয়রা ভোট দিয়েছে জেনে শুনে। মোদি তার যে অবস্থান এবং তার যে আরএসএস সাথে সংযোগ, দীর্ঘ সময় সেখানে ছিলেন, সেগুলো তিনি কখনো লুকোননি। এবং এই ইলেকশন চলার সময়ও কিন্তু তিনি বারবার আরএসএস এর নেতাদের সাথে কনসাল্ট করেছেন। বাংলাদেশ সম্পর্কে তিনি যেসব নেগেটিভ কথা বলেছে এগুলো কিন্তু হঠাৎ করে বলেননি, প্রস্তুতি ছিল, সচেতন ছিল, এবং এটা তার ভোট ব্যাংকে আরো বেশি শক্তিশালী করবে সেজন্য বলেছেন। অবশ্য তিনি বলে অপ্রস্তুত হয়ে গিয়েছেন যখন মমতা মুখার্জি আপত্তি তুললেন, এবং ব্যানার্জি আপত্তি তুলে বাংলাদেশের সত্যিকারের একটা বন্ধুর অবস্থানে তিনি আমাদের পাশে এসে দাঁড়ালেন। সুতরাং আমি মনে করি যে ভারতে হিন্দুত্ববাদের উত্থান, ধর্মরাষ্ট্রের উত্থান, এটা যে ঘটেছে এটাকে নিতান্তই হালকা করে অ্যাক্সিডেন্টাল বলা ভুল হবে। এবং আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশে যখন হয় তখন এটা সাম্প্রদায়িকতা হয়ে যায়, আর ভারতে যখন তা ঘটে তখন এটা সেকুলারিজম বিশাল ভারতে তুচ্ছ ঘটনা হিসেবে দেখা হয়। এটা আমাদের দেশেও কিন্তু এক শ্রেণীর মানুষ একটা হীনমন্যতায় ভুগে, যেটা ইয়েকে স্পেড বলতে ভয় পায়। এবং আমার মনে হয় এই ব্যাপারে আমাদেরকে যথেষ্ট আমি যেমন অত্যন্ত ক্ষুব্ধ বোধ করেছি যে আসামে প্রায় 30 জনের বেশি মুসলমানদেরকে হত্যা করা হলো, 5000 মুসলমান ঘর বাড়ি ছাড়া হয়ে গেল, অথচ বাংলাদেশ সরকার কোন রকমের একটু প্রোটেস্টও জানালো না। এরকম যদি এখানে হয় তাহলে তো ইন্ডিয়ান হাই কমিশনার আমার মনে হয় বাংলাদেশে অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। কাজেই এই সব ক্ষেত্রে বাংলাদেশের একটু আত্মসম্মান বোধ থাকা উচিত। মোদি আমাদেরকে নিয়ে এই যে ভারতীয় মুসলিমদের ঠেলে দেবে বাংলাদেশে, এর প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের দাবি করা উচিত যে মোদির কাছ থেকে, এখন যেহেতু তিনি প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন, মোদির কাছ থেকে আমরা দুঃখ প্রকাশ করুক, এটাই আশা করি। এবং এইভাবেই কিন্তু একটা দুর্বল সরকার হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ সরকার ভারতের প্রতিপক্ষকে একটা সম্মানজনক সহ অবস্থানের চোখে দেখতে পারবে। কিন্তু তার পরিবর্তে যদি এই সরকার একটা বিগলিত অবস্থান নিয়ে নেয় যে মোদিকে তার সেকেন্ড হোমে আমন্ত্রণ জানাচ্ছে, যেখানে মোদি এখানে ভারতীয়দের ঠেলে দিতে চায়, তাই এটা বেখাপ্পা মনে হয়, ঠিক রিয়েলি সংযত মনে হয় না। এবং এটা কখনো পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটা সম্মানজনক না, একটা দুর্বল অবস্থা। নরেন্দ্র মোদীর এই রাজত্বে আমাদের দেশে কি